এটা বেশ কিন্তু বিস্ময়কর ব্যাপার, তাই না? যেটা আমরা এতদিনে যে হলিউডে মুভিতে দেখি, বাস্তবে কিন্তু সেটা করলো কি? ওই যে F-15 বিমান ফেলে দিয়েছিল ইরান, তো তার দুইজন পাইলটের একজনকে তো খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো এখন এটা নিয়ে যদি একটা ভিডিও করেছি, পরে চিন্তা করলাম যে আরও ইন্টারেস্টিং বিষয় আছে। যদিও আমি বিস্তারিত জানি না কিভাবে তারা উদ্ধার করছে, বাট আমার কাছে যেটা মনে হলো আমি সেটাই আসলে এই ভিডিওতে বিবৃত করব। তো এখানে বাংলাদেশেই দেখলাম যে খবর দিয়েছে যে ইরানের পাহাড়ে 48 ঘন্টার অপেক্ষা, CIA-র ধোকায় মার্কিন সেনা উদ্ধার। এই যে ধোকা শব্দটা বলছে না, ওখান থেকে আমার মনের মধ্যে ক্লিক করলো যে ঘটনা কি, ধোকা মানে এখানে কি হলো, মানে ধোকার কিসে, মানে ধোকার কি এখানে কারবার হয়ে গেল। এখান থেকে আমার যেটা মনে হলো সেটা হলো যে এখানে যে কাজটা করছে, মনে করেন যে জায়গায় ওই পাইলট পড়ছিল, হ্যাঁ, তো এখন পাইলটের তো ওই প্রশিক্ষণ আছে, ওদের কাছে যন্ত্রপাতিও থাকে, যদি কোথাও পড়ে যায় তাহলে তাদের অ্যাকুরেট যে লোকেশন ওইটা তো ওই তাদের কেন্দ্রীয় কার্যালয়, মানে তাদের যে কমান্ডিং সেন্টার, সেখানে পাঠানোর একটা কায়দা কানুন তাদের কাছে থাকে। সেই ধরনের যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স ডিভাইস তাদের সাথে পকেটের মধ্যে বা মানে তাদের বডিতে বাঁধা থাকে। তো যখন ওই ইনজেকশন করে নামছে ওগুলো তো আছে, তাই না? তো পড়ার পরে হয়তো কিছু আহত টাহত হলে হঠাৎ সাথে সাথেই তো আর এটা করতে পারে না। তো কিছুক্ষণ পরে হয়তো সে বলছে যে আমি এই জায়গায় আসি, মানে সিগনাল দিয়েছে যে আমি এই জায়গায় আসি। তো এখন তো ইলেকট্রনিক্স এই ওয়ারফেয়ারের যুগে একেবারে অ্যাকুরেটলি কোঅর্ডিনেট তো বের করতে পারে, যে একেবারে পিন পয়েন্ট নিখুঁতভাবে নিশ্চিত করতে পারে যে কোথায় আসলে এই সেনাটা অবস্থান করছিল। এখন এই যে ধোকা যে বিষয়টা না, আমার কাছে যেটা মনে হয়েছে, মনে করেন বস্তুত যে জায়গায় পড়ছে ওই জায়গায় বাদ দিয়ে আমেরিকার মনে করেন 1-1.5 সেনাবাহিনী অন্য এক জায়গায়, মনে করেন আরও 10-15 কিলোমিটার দূরে কোনো এক জায়গায় তারা মানে অভিনয় করছে যে আমাদের পাইলট এখানে পড়ছে, আমরা এখানে উদ্ধার করতে আসছি, এবং ওখানেই নামছে অনেক। মনে করেন 1-1.5 তারা রকে ওই হেলিকপ্টার, তারপরে ওই A-10 ওয়ার্থগ যে বিমান ওইখানে নিয়ে ওইগুলো মহড়া দিচ্ছে। তো IRGC সেখানে তো হাজার IRGC আশেপাশে আছে, তাই না? তারা চিন্তা করছে তাহলে ওই অঞ্চলে ওই পাইলটটা আছে, ওরা ওইখানে গিয়ে কেন্দ্রীভূত হয়েছে ওই পাইলটকে ধরার জন্য, তাই না? যখন ওখানে গেছে তখন ওই যে উপরে হেলিকপ্টার এবং ওয়ার্থগ যে বিমান, সেখান থেকে গুলি করে 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 এই IRGCর এই যে সদস্য তাদেরকে নিকেশ করছে, এবং যে কারণে আমার মনে হয় 1-1.5 মতো এখানে IRGCর সদস্য মারা গেছে, মানে একেবারে নির্বিচারে গুলি করছে, তাই না? কারণ ওই জায়গায় তো আর পাইলট নাই, ওখানে নির্বিচারে গুলি করলে তো সমস্যা নাই, পাইলটের গায়ে তো আর গুলির আঘাত লাগবে না। অর্থাৎ যেখানে পাইলট পড়ছে সেখান থেকে 10 কিলো, মনে করেন 5-7-10 কিলোমিটার দূরে এই অভিনয়টা করছে, আর IRGC বিভ্রান্ত হয়ে চিন্তা করছে ওই জায়গায় পাইলট পড়ছে, ব্যাস ওরা দলে দলে ওখানে গেছে, ব্যাস, আর উপরে একেবারে টার্গেট প্র্যাকটিস করার মতো ওয়ার্থগ এবং অ্যাপাচি হেলিকপ্টার বা ব্ল্যাক হক হেলিকপ্টার দিয়ে একেবারে গুলি দিয়ে মারছে। আবার আশেপাশে হয়তো কিছু প্যারাট্রুপার কমান্ডো নামিয়েছিল, তারা হয়তো স্নাইপার রাইফেল দিয়েও এরকম অনেক IRGC সদস্যকে গুলি করে মারছে। মাঝখান দিয়ে যে ঘটনা ঘটছে, হার্ডলি মানে 5-10-15 জনের একটা স্পেশাল টিম প্রকৃত যেখানে ওই মানে পাইলট যেখানে পড়েছিল সেখানে সঙ্গোপনে তারা গেছে, এবং তারা সবাই নজর এড়িয়ে গেছে, কারণ গোলাগুলি হচ্ছে তো 5-7 কিলোমিটার দূরে, অরিজিনাল গোলাগুলি হচ্ছে তো 5-7 কিলোমিটার দূরে, কিন্তু পাইলট তো পড়ে আছে অন্য জায়গায়। আর ওই অ্যাকুরেট কোঅর্ডিনেট জেনে 10-15 জনের হয়তো একটা স্পেশাল টিম সেখানে গেছে, তাকে দিব্যি উদ্ধার করে তারপরে হয়তো ওখানে ওই সিগন্যাল দিয়েছে, তাড়াতাড়ি হেলিকপ্টার গেছে, তুলে নিয়ে চলে গেছে। আশেপাশে কোনো IRGCর কোনো লোকজন কেউ ছিল না, একেবারে নিরাপদে নিয়ে আসছে। আর ওদিকে যেখানে নাকি অভিনয় করছিল, মানে নাটক হচ্ছিল, সেখানে তো উপর থেকে নিচ থেকে আমেরিকান সোলজাররা, আমেরিকান কমান্ডোরা, তারা আর ওই ওয়ার্থগের যে পাইলট প্লাস বেশ কিছু মনে হয় যে ওখানে হেলিকপ্টারও নিয়ে গেছিলো, তারপরে ওয়ার্থগ বেশ কয়েকটা নিয়ে গেছিলো, ব্যাস একেবারে
মানে পাখির মতো গুলি দিয়ে আইআরজিসিকে হত্যা করছে। আমার কাছে ভাই এটাই মনে হলো, এবং এটাই আসলে ধোঁকা, দুর্দান্ত, তাই না? এবং আমারও কাছে মনে হচ্ছিল যে প্রকৃতপক্ষে যেখানে নাকি পড়ছে, মানে এই পাইলটটা, সেখানেই যদি আমেরিকান সেনাবাহিনী গিয়ে কেন্দ্রীভূত হয়, মানে লোকজন যারা উদ্ধারকারী গিয়েছিল তারা যদি কেন্দ্রীভূত হয়, তাহলে তো ওই পাইলটের ওখান থেকে তো বেঁচে ফিরে যাওয়ার কথা না। অন্তত হাতে নাতে ধরতে যদি নাও পারতো এই আইআরজিসি, তাহলে অন্তত গুলি দিয়ে মেরে ফেলতো, তাই না? আমার কাছে তো সেরকম মনে হয়, গুলি দিয়ে মেরে ফেললেও তো এটা ওয়ান কাইন্ড অফ ভিক্টরি হতো তাদের জন্য। তো এই সুযোগ তারা মিস করতো নাকি না? অর্থাৎ ঘটনা তো ঘটছে অন্যরকম। অর্থাৎ পাইলট পড়েছিল এক জায়গায়, অভিনয় চলছে অন্য জায়গায়, আইআরজিসির সব ওখানেই সেন্ট্রিফাইড হয়েছে, আর আসল কাম এখান থেকে ঘটিয়ে ফেলছে অন্যরা। এবং এর ফলে এই যে এতগুলো, মানে আমার মনে হয় যে মিনিমাম 1000-এর নিচে তো নাই, কয়েক শত মারা গেছে আইআরজিসির ওই ধর্মোন্মাদগুলা। কিন্তু আমেরিকার একটা সোলজারেরও কিন্তু কিছু হয় নাই। ওরা যে কমান্ডো বাহিনী নিয়ে আসছিল ওদের কিন্তু কিছুই হয় নাই। একেবারে রুদ্ধশ্বাস অভিযান, যদিও প্রচণ্ড রিস্কি একটা অভিযান, কিন্তু এত দুর্ধর্ষভাবে, এত সুকৌশলে, এত প্ল্যান করে তারা এটা করছে যে আইআরজিসি পুরা মানে কি মানে বোধাই বনে গেছে, তাই না? এবং আমার ধারণা তারা এতক্ষণ হাত চাপড়াচ্ছে। তবে যেহেতু এই যে এয়ার থগও কিন্তু একটা ফেলে দিয়েছে, যদিও সেটা গিয়ে ওই যে ইরাকের ভূমিতে গিয়ে পড়ছে, এয়ার থগও একটা ফেলছে, এবং তারপরে একটা হেলিকপ্টারও কিন্তু গুলি দিছিল, সেটাও কিন্তু ওই যে ইরাকে গিয়ে পড়ছে। তাদেরকে আর ধরতে পারে নাই, অর্থাৎ এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বাট এটা দেখিয়ে দিল যে আমেরিকার এই কমান্ডো বাহিনী যারা নাকি উদ্ধার করে, তারা কত প্রশিক্ষিত, তাই না? এখানে আমেরিকার পাইলট বাদ দিয়ে যদি অন্য কোনো দেশের পাইলট পড়তো, যেমন সে মনে করেন যে এই যে রাশিয়া অথবা চাইনিজ, তারা যদি যুদ্ধ করতো এবং তাদের পাইলট যদি এরকম পড়তো, আমার মনে হয় না যে তারা তাকে উদ্ধার করার আদৌ চেষ্টা করতো। কারণ দেখেন, এই একটা পাইলটকে বাঁচাতে এখানে যে অভিযান চলছে, এখানে মিলিয়ন ডলার খরচ হয়ে গেছে। দেখেন, এখানে এয়ার থগ বিমান একটা পড়ে গেছে, একটা ব্ল্যাক হক হেলিকপ্টার পড়ে গেছে। তার মানে কিসের, মানে অনেক টাকা, অনেক সম্পদ কিন্তু এখানে ক্ষয় হয়ে গেছে জাস্ট একটা পাইলটকে উদ্ধারের জন্য। কিন্তু এগুলো কিন্তু কেয়ার করেনি আমেরিকা, এগুলো কেয়ার করে না। মানে তারা তাদের সৈনিকের জীবনের এতটা মূল্যায়ন করে, পৃথিবীর অন্য কোনো দেশ তাদের সৈন্যদের জীবনের এতটা মূল্যায়ন করে আমার কাছে মনে হয় না। এখানে আমেরিকার পরিবর্তে যদি রাশিয়া হতো বা চায়না হতো বা অন্য কোনো দেশ হতো, তারা চিন্তা করতো ওকে উদ্ধার করতে যে পরিমাণ রিস্ক এবং একই সঙ্গে যে পরিমাণ সম্পদের ক্ষতি হবে, তার থেকেও মরে যাক, কী যায় আসে। আমার মনে হয় যে আল্লাহর কাছে ছেড়ে দিয়ে সঁপে দিয়ে চলে আসতো। এবং এভাবে কিন্তু এই রাশিয়ার অনেক সৈন্য এবং পাইলট কিন্তু ইউক্রেনে মারাও গেছে ঠিক এভাবেই। যাই হোক, আমার কাছে যেটা মনে হলো সেটাই আপনাদেরকে বললাম যে এই কী কায়দায় বস্তুত এই ভূপাতিত এই পাইলটকে উদ্ধার করলো আমেরিকার কমান্ডো বাহিনী। ধন্যবাদ।